তখনও দেখা যাচ্ছে ইংরেজ পণ্য বর্জনের ডাক দিয়েছিল ভারতীয় আন্দোলনকারীরা, স্বদেশীরা। দেখা গিয়েছে এটা বিভিন্ন জরিপে যে ব্রিটিশ পণ্য বিক্রির হার শতকরা 25% কমে গিয়েছিল ভারতে। অর্থাৎ আন্দোলনের সাফল্য ছিল ওইটুকুই। কিন্তু ওইটা আন্দোলন তো তারপরে 1911 সনে শেষ হয়ে গেল। সেই হিসেবে আমরা মেপে দেখতে পারি এতে ইসরায়েলের কী ক্ষতি হবে। হয়তো ইসরায়েলের জন্য ব্যাপক নয়, কিন্তু বয়কট আন্দোলনের তাৎপর্য নৈতিক। ইউরোপে এখন জার্মানি কেন অতিরিক্ত আগ বাড়িয়ে ইসরায়েলপন্থী হচ্ছে, এখন তাকে ক্ষতিপূরণ দিচ্ছে, তার যা বলে ঐতিহাসিক তার যে অপরাধ বোধ সেটা সে দমন করতে চায়। 1991 সনের যুদ্ধের সময় আমি লক্ষ্য করলাম, যখন প্রথম গালফ ওয়ার যেটা বলে ইরাককে আক্রমণ করলো, তখন নিউ ইয়র্ক টাইমসের একজন সংবাদদাতা খবর পড়ছিল, দেখা গেল যে একটা স্কাড মিসাইল ছেড়েছে সাদ্দাম হোসেন, সেটা তেল আবিবের দিকে যাচ্ছে, এরকম খবর আসছে। তখন বলছে কি দেখেন, এই স্কাড মিসাইল একটা ছেড়েছে, সেটা যখন ইসরায়েল দিকে যায় তখন আমেরিকার জনগণের মধ্যে এত বেশি সাড়া পড়ে কেন? এর উত্তরে লাইভ টেলিভিশনে বলছেন নিউ ইয়র্ক টাইমসের একজন সংবাদদাতা, ভদ্রমহিলার নামটা আমি এখন ভুলে গেছি, বলে কি মনে রাখতে হবে আমরা উই বিলং টু গ্রেকো রোমান অ্যান্ড জুডিও খ্রিস্টিয়ান সিভিলাইজেশন। তারা ক্রস করলো একটা উল্লম্ব অক্ষর, একটা আনুভূমিক অক্ষরেখা। একটা হলে কি আমরা গ্রিক এবং রোমান সংস্কৃতি, আবার ইহুদি এবং খ্রিস্টান সংস্কৃতি, অর্থাৎ এখানে ইসলাম বাদ। কিন্তু দেখা যাচ্ছে ঐতিহাসিকভাবে যেটাকে ইহুদি সমস্যা এই রূপে বলা হয়, ইহুদিদের নির্যাতন কোনো মুসলমান করেনি, যারা করেছে তারা খ্রিস্টান শক্তি। যদি কেউ নির্যাতন করে থাকে আমি বলছি সেটা সেইখানে, তারপরেও সেই আজকে খ্রিস্টান ইংল্যান্ড না হলে, অথবা মনে হচ্ছে এই যে ফ্যামিলি যেটা যাদের মাধ্যমে রথশিল্ড ফ্যামিলি বলছে আমরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছি, তারা ছিল অর্থদাতা, এই না হলে তো ইসরায়েল প্রতিষ্ঠিত হতো না। কিন্তু ইসরায়েল সমস্যার কোনো র্যাশনাল সমস্যার সমাধান হবে না কেন? একটা কথাই বলি, হানা আরেন্ট একজন বিখ্যাত দার্শনিক, যিনি জন্মগতভাবে ইহুদি, জার্মান ইহুদি, আমেরিকায় এসেছিলেন, আমেরিকার নাগরিকত্ব নিয়েছিলেন। 1960 সনে যখন আইকম্যানকে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে গিয়ে ইসরায়েলে বিচার হচ্ছিল, তখন তিনি ওখানে হাজির ছিলেন বিচারে। তিনি একটা বই লিখেছিলেন আইকম্যান ইন জেরুজালেম নামে। সেটাতে তিনি দেখিয়েছেন কি ইহুদি নেতারাই নাৎসিদের সবচেয়ে বড় সহযোগিতা করেছে দ্বিতীয় মহাযুদ্ধের সময়। সেই কারণে তাকে প্রায় নিউ ইয়র্কের ইহুদিরা বর্জনই করেছিল। তো এই জন্য আমি বলছি যে এই সমস্যাটা এতই জটিল যে আজকে তারপরেও আমেরিকার সমর্থন না পেলে ইসরায়েল রাষ্ট্র যে শেপে আছে সেভাবে থাকতে পারত না। কাজে ইসরায়েলি পণ্য বর্জনের কথা যেটা বলে, আমি সংক্ষেপে বলছি, এইটা আসলে মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন মার্কিন পণ্যকে আপনি বর্জন করতে পারবেন, এইটা হচ্ছে মূল সমস্যা। তো যেহেতু আপনি মার্কিন কোনো পণ্য, মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান, মার্কিন চিকিৎসা আপনি বর্জন করতে পারবেন না, তো আপনি ইসরায়েল বর্জন করবেন কীভাবে? ইসরায়েল যদি বলি, ইসরায়েল নিজেই বলে উই আর দ্য লাস্ট আউটপোস্ট অফ ইউরোপিয়ান সিভিলাইজেশন। ইসরায়েল কি ইউরোপের একটা শেষ, আমরা বলছি উপনিবেশ, অধ্যাপক ইমতিয়াজও বললেন এটা হলো হোয়াইট সেটলার কলোনি। তো সেইটা তো ওরা নিজেরা বলে আমরা ইউরোপীয় সভ্যতার শেষ বাতিঘর, আমরা এখানে আলো জ্বালাবো। এই যে আমরা যে জিনিসটাকে এনলাইটেনমেন্ট, রেনেসান্স যা মুখস্থ করি আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, এটা যে অধিকাংশই ভুয়া, ফলস, তার প্রমাণ হচ্ছে আমরা আসল কথাগুলি বলি না। এই জিনিসটা হচ্ছে এই যে মুসলিম বিদ্বেষের উপর রেনেসান্স গড়ে উঠেছে, সেটা আর কেউ বলতে চায় না, এমনকি সমস্ত ক্ষেত্রেই। এখন এটা বললে আপনাকে বাংলাদেশেও মনে করা হবে আপনি বোধহয় মৌলবাদী, কিন্তু বিষয়টা হচ্ছে ইতিহাসের শিক্ষা থেকে বলছি কি ইউরোপীয় রেনেসান্সকে আমরা যেটাকে বিশুদ্ধ যুক্তির আধার মনে করেছিলাম, তার ভিতরে এই প্রদীপের নিচে অন্ধকার আছে। আপনি কি সেই অন্ধকার বর্জন করতে পারবেন? তাহলে ইসরায়েলি পণ্য বর্জন সার্থক হবে। তারপরেও বলছি ইসরায়েলি পণ্য আমরা যা বর্জন করি, তার সাথে কূটনৈতিক সম্পর্ক রেখেছি কেন? তুরস্ক তার সাথে তাকে স্বীকার করবে না এই বার্গেন করছে সৌদি আরব, এগুলি কি মুসলিম দেশ নয়? তাহলে এখানে আরও কতগুলো গোড়ার প্রশ্ন তুলতে হয় আমাদেরকে। এই প্যালেস্টাইন ভূমি, জর্ডান, ইরাক এবং এইগুলি তো অটোমান সাম্রাজ্য 400 বছর ধরে শাসন করেছে। তারা পরাজিত হয়ে ইংল্যান্ডের হাতে তুলে দিয়েছে এবং লিগ অফ নেশনস এটাকে ম্যান্ডেট আকারে ইংল্যান্ডের হাতে দিয়েছে। সেই সময় তারা ইউরোপ থেকে ইহুদি এনে এখানে বসত করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তারা সমস্ত সহায় শক্তি ভূমিকা পালন করেছে। তো সেই জন্য আমাদের ইতিহাসকে ভাগ করতে হবে। 1948-এর আগের 30 বছর কি রাজনীতি হয়েছে? ফিলিস্তিনিদের তখন তো অভ্যুত্থান হয়েছিল 1936 সনে, সেইটা ব্রিটেন নির্মমভাবে দমন করেছে। তা 1948 সনে যেটাকে আমরা মহাহত্যাযজ্ঞ বা নাকবা, মানে ইতিহাস বলে যে এই আন্দোলন কোনো না কোনোভাবে দমন হবে। আমি যে দমন হবে কিনা জানি, আমি ভবিষ্যৎ বক্তা নই। আমি বলছি ইংল্যান্ড এবং আমেরিকার ভূমিকা ছাড়া আপনি ইসরায়েলের প্রতিষ্ঠা হতো না।